হ্যালো বন্ধুরা, আজকে আমি মাংস রান্নাবো সবজি দিয়ে। তাই আমি এই যে তেল দিয়েছি ফ্রাই প্যানে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গেলে আমি আদা রসুনটা ঢেলে দেবো। পেস্টটা আমার লাল হয়ে গেছে। এখন আমি আদা রসুন এগুলো ঢেলে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি মশলাগুলো ঢেলে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ এগুলো ঢেলে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ঢেলে দেবো। মাংসটাকে ঢেলে দিলাম। সবজি দিয়ে মাংস রান্না করব, কিন্তু আজকে সবজি হলো শসা। আমি বেশিরভাগ একটু শসা দিয়ে রান্না করি। মিষ্টি কুমড়া, লাউ, চাল কুমড়া যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়। তা আমি মাঝে মাঝে বেশিরভাগই শসা দিয়ে একটু রান্না করি। এটা দিয়ে আমার খুব ভালো লাগে মাংসটা। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার মাংসটা কষানো হতেছে। সুন্দর করে কষিয়ে নেব। কিছুটা পানি দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্যে। সেদ্ধ হয়ে গেলে আর একটু কষিয়ে নেব। তারপর আমি সবজিটা ঢেলে দেব। এখন আমি সবজিটা ঢেলে দিলাম। সবজিটা ঢেলে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, সবজিটা আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে সুন্দর করে ভালো করে কষালে শসাটা সেদ্ধ হয়ে গেলে আমি কিছুটা গরম পানি ঢেলে দেব। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আমার তরকারিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি সুন্দর করে। সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি ঢেলে দেবো। কিছুটা গরম পানি ঢেলে দেবো। আমার শসাটাও সেদ্ধ হয়ে গেছে। মাংস তো আগেই সেদ্ধ হয়ে গেছে। শসাটাও এখন আমি গরম পানি ঢেলে দেবো। এখন আমি গরম পানি ঢেলে দিয়েছি। দেখো তোমরা কত সুন্দর, কত কালারফুল একটা তরকারি। শসা দিয়ে যে কোনো জিনিস দিয়ে রান্নালে খুবই মজা হয়, কারণ শসা একটা ঠান্ডা তরকারি। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এই যে আমার মাংস শসা হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের সার্ভ করে দেখাবো। এখন আমি কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা আমার নামিয়ে ফেলবো, পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো কত সৌন্দর্য হয়েছে আমার তরকারিটা, কত লোভনীয়। দেখো বন্ধুরা, আমার সবজিটা হয়ে গেছে। দেখো তোমাদের কাছে যদি আমার এই সবজিটা ভালো লাগে, শসা মাংস সবজিটা, তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, সবাই দেখার সুযোগ করে দেবা। আর আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে আমায় কমেন্ট করে জানিয়ে দেবা। তোমরা কি কোথা থেকে দেখেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা। খোদা হাফেজ বন্ধুরা, আবার দেখা হবে।